আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটা দেখতেছেন, আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ। যে বিমের সেকশন নিয়ে কিছু কথা বলবো। যারা আপনারা যে অনেকেই কাজ করেন, যে বিমের সেকশন অনেকেই বোঝেন না যে L/3 L/4 কোন ক্ষেত্রে বলা হয়। এটি আজকে আপনাদেরকে খুব সহজে বুঝাই দেবো আমি। কারণ আপনি যদি একটা ভিডিও দেখেন, ভিডিও দেখলে পরে একটা কাজের প্রতি একটা আইডিয়াই হয়, আর ভিডিওটা দেখলে পরে আপনি একটা কাজ শিখতে পারবেন। আর দ্বিতীয় কথা হলো, ভিডিওটা দেখে দেখে আপনি যে কোনো কাজ করার মতো সম্ভব হয়। তো যাই হোক, এখানে ভিডিওটা আমি স্টার্ট করলাম কারণ হলো একটাই, ওই যে সবাই যে আমরা বুঝি এরকম না, কেউ বুঝি কেউ বুঝে না। হাতে ফার্স্ট অ্যাঙ্গেল কিন্তু সমান না, কেউ একটু বেশি বুঝে কেউ একটু কম বুঝে। যে আমিও তো সব বুঝি এরকম না, আমারও অনেক কিছু শেখার মতো বাকি আছে ভাই। শিক্ষার কোনো শেষ নাই। যে যাই হোক, অহংকার নিয়ে কোনো কথা কইতেছি না। আমার মাঝে একটা ভাইয়ের কথা বলছে যে শিক্ষার কোনো শেষ নাই। এটা কিন্তু ছোট বড় সবার ক্ষেত্রে কিন্তু শিক্ষার কোনো শেষ নাই। যে এখানে যে বিষয়টা আজকে আমি আপনাদেরকে একটু বুঝাই দিব যে L/3 L/4 এটা বিমের সেকশন। বর্তমানে এখন আমি বিমের সেকশন আছি। যখন সাড়ে সেকশনে যাইব সেখানে কিন্তু L/3 L/4 আছে, কিন্তু বিমের সেকশন আপনি L/3 L/4 হইবে। তাহলে আপনি একটা জিনিস মনে রাখবেন যে L/3 L/4 এটা কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়, এই জিনিসটা আপনারা মাথাতে রাখবেন। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ একটা কাজ। যেমন ধরেন আমি এই যে ডিমটা আছে না, এই ডিমটা এখান থেকে এখানে কতটুকু আছে আমি এটা দেখবো। এখন সুমন ভাই আমাকে একটু হেল্প করলে ভালো হতো। নাটটা ধরলেন, নাটটা ধরেন, ওই একবার কলমের সাথে লাগাই দেবেন। যে আমরা কিন্তু অনেকে যে কলমের ভিতর থেকে ভিতর নাপ দিয়ে L/3 L/4 ভাগ করি। তবে কলমের বার থেকে যদি আপনি একটা ভাগ করেন তাহলে সবচেয়ে ভালো হয়। কারণ কলমের বারে কিন্তু রডটা যায়, যে রডটা আমরা টপ রডটা কাটবো এই রডটা কিন্তু কলমের বারে জায়গা। তাহলে আমরা কলমের বারে ধরে বার থেকে আমরা নাপ দিই আর নেই ভাই। তাহলে L/3 L/4 যদি আমরা হিসাব করি, তাহলে সেন্টার টু সেন্টার দলও পারেন, বা কলমের বাহির দলও পারেন, বা ভিতরে দলও কোনো সমস্যা নাই। কেন সেক্ষেত্রে যদি বাহির থেকে ধরেন তাহলে সেক্ষেত্রে একটু ভালো হয়। ভালো হয় কি, যে রডটা আরো 3-4 ইঞ্চি লম্বা হয়। যাই হোক, এখানে আমার এখন বর্তমানে আছে 17 ফিট 6 ইঞ্চি। 17 ফিট 6 ইঞ্চিটা আমি এখন 3টে ভাগ করবো। 3টে ভাগ করলে এটা হবে L/3। আর যদি আমি 4টে ভাগ করে তাহলে এটা হবে L/4। কারণ 4টে ভাগ করলে সেক্ষেত্রে কীভাবে করা যায়, যেমন ধরুন এখানে 17 ফিট আছে। 17 ফিটে আপনি যদি 4টে ভাগ করেন তাহলে এখানে ওইটাছে আপনার প্রায় ধরেন না 17 ফিট 6 ইঞ্চি। 17 ফিট 6 ইঞ্চি যদি আপনি 4টে ভাগ করেন তাহলে সেক্ষেত্রে মিনিমাম পড়ে যাবে আপনার 4 ফিট 4 ইঞ্চি। 4 ফিট 4 ইঞ্চি। তাহলে 4 ফিট 4 ইঞ্চি যদি হয়, 4 ফিট 4 ইঞ্চি যদি হয়, তাহলে আপনি 4 ফিট 4 ইঞ্চি হলো L/4। L/4 4 ফিট 4 ইঞ্চি। এই যেখানে দাগ লইতে হবো, এই জায়গাটা দাগ লইতে হবো। দাগ লইয়া 4 ফিট 4 ইঞ্চি এখানে দাগ লইয়া যে উপরে যে টপটা আছে না, আমরা যে উপরে যে টপটা বলে মিনিমাম এটার থেকে 1.5 ইঞ্চি নিচে থাকে, এই টপটা আপনি 4 ফিট 4 ইঞ্চি রাখবেন। আবার যখন নিচে যে টপটা আছে না, এই টপটা মিনিমাম আপনার এটার থেকে 2 ফিট 2.5 ফিট ক্রস রাখবেন, ওভারটেক রাখবেন। যদি ওভারটেক রাখেন, যখন ডিমটা মাঝ জায়গা লুজ দিতে দেখবো তখন কিন্তু এটা ধরে রাখবো, শক্তি করে রাখবো। তাহলে এই জিনিসটা আপনারা অবশ্যই বুঝতে হবে। যখন অনেকে দেখছি যে টপটা এখান মানতে আইসে আবার পরে 6 ইঞ্চি ওভারটেক করে। 6 ইঞ্চি যদি ওভারটেক করেন তাহলে মারাত্মক লেভেলের ক্ষতি হতে পারে। কারণ যে টপটা আপনি দিয়েছেন, টপটা দেওয়ার কোনো মানেই নেই, কারণ শক্তি করতো না। কারণ আপনি যখন এই টপটা দেবেন, এই যে দেখেন আমি এই যে টপটা দিছি, এই টপটা যদি L/4 যদি ব্যবহার করি, কিন্তু এটা আপনার এই সাইডে দেবো L/3 আর এই সাইডে দেবো L/4। 4টে ভাগ করে, এই 4টে ভাগ করে এই সাইডে দেবো L/4 আর এই সাইডে দেবো, ওই সাইডে দেবো মাইজের জায়গাটা। এটার মধ্যে মাইজ জায়গাটার মধ্যে লোড থাকে বেশি, যার কারণে মাইজের জায়গাটা আমরা ইনবো L/3। L/3 যেমন ধরেন 15 ফুটে যদি আপনি 3টে ভাগ করেন তাহলে 5 ফিট। আর যদি 17 ফিটে যদি আপনি 3টে ভাগ করেন তাহলে ওইটা আপনার মিনিমাম 5 ফিট 5 ইঞ্চির মতন, বা 6 ইঞ্চি 7 ইঞ্চির মতন এরকম হইব। তো 3টে ভাগ করলে এই যে দেখেন L/3 লিখানো আসবে। এখানে আসলে আপনি যখন নিচের যে বটমটা দিবেন, এই বটমের যে টপটা দিবেন এক্সট্রা টপ, এই টপটা মিনিমাম আপনি কতটুকু রাখবেন। অনেকে আছে কলমের থেকে 18 ইঞ্চি ছেড়ে করে। তবে 18 ইঞ্চি ছেড়ে করলে যদি আপনার রুমের দূরত্ব যদি 20 ফিট হয় তাহলে 18 ইঞ্চি ছেড়ে করতে পারেন। আর যদি 20 ফিটের প্লাস হয় তাহলে 18 ইঞ্চি ছেড়ে করতে পারেন। আর যদি 20 ফিটের যদি নিচে হয়, যেমন ধরেন 15 ফিট প্লাস 16 ফিট 17 ফিট এরকম যদি হয়, তাহলে সেক্ষেত্রে আপনি এই মাথার থেকে 2.5 ফিট ওভারটেক করলে হবে। যেমন ধরেন আমার টপটা এখানে আছে L/3, আমার নিচে যখন টপটা দিব মিনিমাম 2.5 ফিট, মিনিমাম 2.5 ফিট। যদি আপনি 3 ফিটও দেন সেক্ষেত্রে কোনো সমস্যা নাই, কারণ শক্তি করবে কিন্তু এই টপটাই মেইন। দেখুন মাইক জায়গা যেদিকে চাইবো নিচের দিকে লুজ দিতে চাইবো, কিন্তু এই টপটা ধরে রাখবে, এই টপ হইলো মেইন। তাহলে আজকে আমি আপনাদেরকে বুঝিয়ে দিলাম L/3 L/4 কোন ক্ষেত্রে বোঝায়, এটা বুঝিয়ে দিলাম খুব সহজ হয়। অবশ্যই ভাই যদি ইউটিউব থেকে দেখে দেখেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা থাকবেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন যেন সুন্দর সুন্দর কাজ আপনাদেরকে উপহার দিতে পারি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।